কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, সমন্বয়ক থেকে সংস্কারক সব জায়গায়ই সমান ভূমিকা রেখেছেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস আলমের জন্ম 1998 সালে পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলায়। তিনি ঢাকার BAF শাহীন কলেজ থেকে HSC পরীক্ষায় পাশ করেন। এরপর 2017 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ছোট থেকেই তিনি লেখাপড়ার পাশাপাশি বিতর্কে ছিলেন পারদর্শী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নিজেকে করেছেন আরও শাণিত। তুখোর যুক্তিতর্কে কাবু করেছেন প্রতিপক্ষকে। জাতীয় পর্যায় সহ বিভিন্ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন সার্জিস। তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তিনি যুক্ত হননি রাজনৈতিক দলে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাধ্য হয়ে ক্যাম্পাসের রাজনীতিতে যোগ দেন সার্জিস। 2019 সালে ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করেন সার্জিস। ছাত্রলীগের প্যানেলের 13 জনের মধ্যে 7 জন নির্বাচিত হয়েছিল। সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তিনি। এমনকি ভিপি জিএসের চেয়েও বেশি ভোট পেয়েছিলেন। বিপুল ভোটে জয়লাভ করা সার্জিস আলম ছিলেন ক্যাম্পাসের সকলের পরিচিত মুখ। কোটা আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে সার্জিস। কোটা আন্দোলনে প্রথম দিকে তিনি যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে যখন ব্যাপক আকার ধারণ করে তখন অংশ হয়েছেন জাতীয় আন্দোলনের। দেশের ইতিহাস পরিবর্তনের এই আন্দোলনে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে সার্জিস আলমকে। বিভিন্ন হুমকির শিকার হতে হয় তাকে। এক পর্যায়ে নেওয়া হয় ডিবি হেফাজতে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শক্ত কণ্ঠে প্রতিবাদ করে গেছেন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর বাবার সাথে দেখা করার কথা থাকলেও দেশের স্বার্থে বাড়ি ফিরে যাননি সার্জিস। তার মতে দেশের ভাগ্য পরিবর্তনের অংশ হওয়ার সুযোগ সবার হয় না। সে যেহেতু পেয়েছে তা কোনোভাবেই হাতছাড়া করতে চান না। শুধু সরকার পতনই নয়, তারপর থেকে রাষ্ট্র সংস্কারের কাজেও সমানভাবে ভূমিকা রেখেছেন সার্জিস আলম। কখনো কোটা আন্দোলনে শহীদদের পরিবারকে সান্ত্বনা দেওয়া, কখনো আহতদের জন্য হাসপাতালে ছুটে যাওয়া, কিংবা ফ্যাসিবাদী সরকারের দোসরদের বিরুদ্ধে রাজপথে অবস্থান করতে দেখা গেছে তাকে।